ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এ অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো, যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমিন রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কুরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নেয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আমরা এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। আরেকটি হল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এ অর্থ পাবে তার স্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ বলেন, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন নবমুসলিম তাদের হক, এবং তা দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তৌবা আয়াত ৬০। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হজরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায়ে অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণেই ইসলামিক খেলাফতের সফল খলিফা দ্বিতীয় ওমর খ্যাত হজরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। দোয়ার আমল। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফুরির দিকে চলে না যায়। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফুরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আজিবাল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ। হে আল্লাহ, আপনার নিকট কুফুরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। অল্পে তুষ্ট থাকা। প্রাচুরতা নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না। সহিহ বুখারী হাদিস ৬৪৬৬। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়।